রংপুরের গঙ্গাচড়ায় আমন ধানে পোকার আক্রমণ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, ফসল রক্ষায় কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা? ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা বলছিলেন রংপুরের গঙ্গাচড়ায় আমি দাঁড়িয়ে রয়েছি গান্নারপাড় নামক একটি স্থানে। এই কৃষক এসে যে স্বপ্ন বুনছিলেন সেই স্বপ্ন কিন্তু এখন ধোঁয়াশার মুখে পরিণত হয়েছেন। আসলে গাছফড়িং এবং কারেন্ট পোকার যন্ত্রণায় কৃষক কিন্তু বাঁচতেছে না। এবং কৃষি অফিস থেকে আমাদেরকে কৃষকদের যেটা পরামর্শ দিয়েছেন, তারা বলছেন সারি সারি করে ধান লাগানো এবং স্প্রে করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন। আমাদের এখানে একজন কৃষক আছে, আমরা কৃষক কাছে জানতে চাবো। সেই কৃষক আছে, তারা বলছেন যে এই 1 থেকে 3-4 বার পর্যন্ত স্প্রে করার পরেও কিন্তু তারা কিন্তু রেহাই পায়নি এই কারেন্ট পোকা এবং গাছ ফড়িংয়ের যন্ত্রণায়। আসলে এই গাছ ফড়িং এবং কারেন্ট পোকার কারণে কি ক্ষতি হচ্ছে আপনার? আমাদের এই ফসলের জমিতে 4 বার করে ওষুধ দেওয়ার পরেও কারেন্ট পোকার অত্যাচারে আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে। আমি 16 দিন মাটি আবাদ করছি, প্রায় 22,000 টাকার মতন 4 বার ওষুধ দিছি, তারপরও আমার জমিকে আমি টিকতে পাইনি।